সুপ্রভাত বন্ধুরা। लो कर लो बात। हम आपको गुड मॉर्निंग कहने आए और आप अभी तक सो रहे हो। चलो उठ जाओ, सुबह हो गई। गुड मॉर्निंग। আজকে 15ই আগস্ট, স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাই সবাইকে। ছুটি পেয়েছি একটা দিন, তো আমি আর অয়ন্তিকা ভাবছি একটু ঘুরে আসি। তো আজকে আমরা ঠিক করেছি আমরা আজকে টাকি যাচ্ছি। সকালবেলা এখন বাজে ওই 6টা মতো। তো দাঁড়িয়ে আছে আমার বাইক, এই আমার বাইক রেডি, এবার আমরা রওনা দেবো। এই ভুড়িপুকুর থেকে আমরা রাজপুর ফাঁড়ি টু সোনারপুর রাস্তা দিয়ে আমরা সোনারপুর ব্রিজ ক্রস করে এবার এগিয়ে যাচ্ছি গঙ্গা জোয়ারার দিকে। এই গঙ্গা জোয়ারার রাস্তা সকালের দিকে মোটামুটি ফাঁকাই ছিল, একটু বাজারঘাট যেরকম থাকে সকালের দিকে সেরকম ছিল। এই সুন্দর দুদিকে গাছ, মাঝখান দিয়ে রাস্তা। আমাদের পুরো জার্নিটাই এরকমই আশা করছি, আগেও আপনারা দেখতে পাবেন। তো এগিয়ে যাচ্ছি, এরপরে উঠবো আমরা সেই জলপথে। এই আমরা জলপথে উঠলাম, জলপথ থেকে ডান দিক নিয়ে নিলাম বাসন্তী হাইওয়ে, গাড়িতে লেখা চল বাসন্তী, ঠিক আছে। তারপরে এগিয়ে চলেছি বাসন্তী হাইওয়ে দিয়ে, এবার পৌঁছাবো ঘটকপুকুর। তো এখন বাজে 7:30। আমরা মোটামুটি 30 কিলোমিটার এগিয়ে এসেছি বাড়ির থেকে। তো আর মোটামুটি আরও কত 38 কিলোমিটার মতো বাকি আছে। আর সামনে 3 কিলোমিটার দূরে হচ্ছে এইদিকে ঘটকপুকুর। আমাদের বাড়ি থেকে প্রায় আমরা 1.5 ঘন্টায় 30 থেকে 35 কিলোমিটার জার্নি করে ফেলেছি অন্তত। এই আমরা ঘটকপুকুর ক্রস করে এইবারে এগিয়ে যাচ্ছি বাসন্তী হাইওয়ে দিয়ে। দেখতে থাকুন। মাঝখানে ঘটকপুকুরে আমরা একটু চা বিস্কুট খেয়ে নিয়েছিলাম একটা দোকানে, ওটা আর ভিডিও করিনি। খুব সুন্দর গ্রাম্য পরিবেশের মধ্যে দিয়ে রাস্তা এগিয়ে চলেছি। মাঝে মধ্যে তো মনে হচ্ছিল দাঁড়িয়ে পড়ি দেখি আশেপাশটা। রোদ্দুরও ছিল সেরকম, রোদ্দুর মেঘ কাটা রোদ্দুর, মেঘগুলো অসাধারণ দেখা যাচ্ছিল আকাশে। পুরো মনে হচ্ছিল যেন এআই যে ভিডিওগুলো এখন হচ্ছে সেরকম জায়গার মধ্যে থেকে যাচ্ছি। বিষয়টা একটু ব্যাখ্যা করবে? মানে এত সুন্দর, যেখানে সবুজ তো একদম পরিষ্কার ডিপ সবুজ, নীল জল তো পরিষ্কার ডিপ নীল জল। মানে ভগবান যে শিল্পী এঁকেছে একদম কালারে কোনো কার্পণ্য করেনি আর কি, কালার প্যালেট একদম উল্টে দিয়ে এঁকেছে। এখন পৌঁছে গেছি এবারে মালঞ্চ থেকে আমরা বাঁদিক নিয়ে নেব সোজা রাস্তাটা, যেটা চলে যাচ্ছে টাকির দিকে। আগস্ট সবাই ভারতের পতাকা গায়ে জড়িয়ে মাথায় বেঁধে ফ্ল্যাগ নিয়ে আশেপাশে ঘুরে বেড়াচ্ছে। জায়গায় জায়গায় ফ্ল্যাগ তুলেছে লোকেরা, ফ্ল্যাগ হোয়েস্টিং হয়েছে ক্লাবে, স্কুলে ছোট ছোট বাচ্চারা
এগিয়ে চলেছে হাতে ফ্ল্যাগ নিয়ে সারিবদ্ধ হয়ে। প্রথমে একটা মাদ্রাসা স্কুলের পাশ দিয়ে যাচ্ছিলাম, তাদের বাচ্চাদের দেখলাম আমরা। এরপরে এগিয়ে আরও একটি বাচ্চারা, ওরা একটা রাউন্ড করে ইউ টার্ন নিচ্ছিল, তো অনেকক্ষণ দাঁড়াতে হলো। এই এখন দাঁড়িয়েছি আমরা একটা রেল ক্রসিংয়ে, এটা মোস্ট প্রবাবলি কোনো হাসনাবাদ লাইনের ক্রসিং। তো প্রায় কাছাকাছি চলে এসেছি টাকির। টাকি আসার রাস্তায় কোনো ম্যাপ ট্যাপের কোনো দরকারই নেই, একদম ঘটকপুকুর আসুন। ঘটকপুকুর সায়েন্স সিটির থেকে বাসন্তী হাইওয়ে ধরতে পারেন, অথবা এদিকে সোনারপুর থেকে আসতে পারেন ধরে ঘটকপুকুর থেকে সোজা চলে আসলেন মালঞ্চ থেকে ক্রসিং থেকে বাঁ দিকে চলে যাচ্ছেন মালঞ্চ ব্রিজের ওপর থেকে সোজা এসে এই লাস্টে টাকির একটু অলিগলি পাবেন। এই গলি থেকে মোটামুটিও জিজ্ঞেস করতে করতে চলে যাওয়া যাবে। টাকি কলেজ রয়েছে, কলেজের পরেই আমাদের টাকি ঘাট। তো আমরা টাকি পৌঁছে গেছি। কেমন লাগলো তোমার জার্নি? হ্যাঁ, যাই হোক, এক কথায় প্রকাশ ভালো। লুচি খাবি আয়, লুচি খাবি আয়, লুচি খাবি আয়, লুচি খাবি আয়। কেমন খাচ্ছ? मजा नहीं आ रहा है। अस्सलाम वालेकुम बरबाद। ছিলাম তো হাওয়া খাচ্ছিলাম। এবার সাইট সিন করতে যাবো টুকটুক করে। ওই দিকটা হলো সাইট সিন একটা দিক, আর এই দিকে শুধু মোহনা আছে। এই দিকে মোহনা আমরা বিকালে যাব। খুব ভালো লাগছে জায়গাটা, অপূর্ব সুন্দর, অপূর্ব সুন্দর। রোদ্দুর আছে কিন্তু রোদ্দুরটা লাগছে না এত টাকা। তো খাওয়া দাওয়া সেরে আমরা সাইট সিনগুলোর জন্য বেরিয়ে পড়লাম। খুব সুন্দর দৃশ্য চারিদিকে, বাঁদিকে গ্রাম, ডান দিকে নদী। নদীর পাড় ধরেই এগিয়ে যেতে হবে ইন্ডিয়ার বর্ডার ধরে। আমরা পাবো একটা বিশ্ব বাংলার বইয়ের লোগো, ওখান থেকে ডান দিক নিয়ে নেব। ডান দিক নিয়ে নিলে চলতে চলতে কিছু দূর গিয়ে অনেক সীমান্তরক্ষীদের ক্যাম্প পাবেন, যেখানে আমরা 15ই আগস্ট গেছিলাম, আমাদের লাড্ডু খাওয়ালো ওখান থেকে, ক্যাম্প থেকে মিলিটারিরা। খুব ভালো লাগলো। ওখানে পাশে একটা জায়গায় আমরা যেতে চাইছিলাম, যে জায়গাটা কেমন দেখার জন্য। এই যে এখান থেকে এবারে ঢুকতে দিল আমাদের পারমিশন, বলে এখানে যাও, এখানে তেমন কিছু নেই, গিয়ে ফিরে আসবে, ওখানে শেষ। তো অনেকটা গেলাম, গিয়ে তারপরে দেখলাম না, ওখান থেকে আর যাওয়া যাবে না। কিন্তু খুব সুন্দর জায়গা, সরু রাস্তা, অনেকটা দূর গেছিলাম। গিয়ে আর ওখানে একটা মিলিটারি বললো না, এখানে আর যাওয়া যাবে না, এখানে সামনেই বাংলাদেশ বর্ডার, এখানে নিষিদ্ধ আছে, রেস্ট্রিক্টেড জায়গা। আমরা এই সরু রাস্তাটা ঢুকেছিলাম, বাইক আর ঘুরিয়ে বের করতে পারছি না, তাই রিভার্সে যাচ্ছে। এই পড়ে যাবে, পড়ে যাবে। স্বর্গবাদ হয়ে যেত।
তো এরকম একটা জায়গায় ঢুকে পড়েছিলাম। তো এখান দিয়ে মোটামুটি বাংলাদেশ সব থেকে কাছে দেখা যাচ্ছে। এর থেকে কাছে মনে হয় আমরা আর মানে দেখলাম না এখনো পর্যন্ত। ভাবা যায় 80 বছর আগেও ওটা আমাদের মাটি ছিল, এখন মাটিটা ওইটাই। বছরের বেশি আগে ভুলভাল এসব করে। তাই ওই জন্য তোমায় বিয়ে করেছি। তো আমরা এখানে একটা চেকপোস্ট রয়েছে যেটা কলকাতা ফরেস্টে যাওয়ার আগে পড়ে। ওখানে বাইকটা পার্কিং করে 10 টাকা দিয়ে আমাদের বাড়িতে রেখে আমরা এই ভ্যানে উঠেছি, টাকার ভ্যানে আবার অত্যাধুনিক নিয়ম, একজন 10 টাকা, দুজন 30 টাকা। কি ভুল করলাম বিয়ে করে। প্রচণ্ড রোদ, সবে নামলাম, এইখানে নামিয়ে দিল। তো এখান থেকে এবার হবে গোলপাতার ফরেস্ট, টিকিট করতে হবে। তো টিকিট কাটা হয়ে গেল, এবারে আমরা চলেছি গোলপাতা ফরেস্টের দিকে। এখানে বর্ডার সিকিউরিটি ফোর্স রয়েছে, বিএসএফ এর। এটা 0 পয়েন্ট, এই দিকে যাওয়া নিষেধ আছে, ঠিক আছে? আমরা যাব এই রাস্তাটা দিয়ে ভেতরে। তো এই দিকে একদমই যাওয়া নিষেধ, যে বিএসএফ। তো আমরা এটা দিয়ে এবার এগিয়ে যাব। গরমে কষ্ট হচ্ছে। এই যে এই পাতাগুলোকেই বলে গোল পাতা, জানি না কেন গোল পাতা বলে। হ্যাঁ, এত বড় এখান দিয়ে উঠেছে, এরকম মাটি থেকে এত বড় উঠেছে, দেখো। ম্যানগ্রোভ এই বোঝা যাচ্ছে, আনারসের মতো না? সামনে লোকজনের কণ্ঠস্বর শোনা যাচ্ছে, তাও একটা স্বস্তি পেলাম, ভাবলাম আমরা একাই গেছি বলে। কোথায় এখন পাখি ডাকছে বুঝতে পারছি না, কি বলতে চাইছে কে জানে, ওরাই জানে। তো আমরা এদিক দিয়ে বাঁ দিকে যাচ্ছি। হ্যাঁ, এদিকে নদী আছে, আর ওই দিকে একটা যাওয়া যায় এইখান থেকে। ওখানে একটা টাওয়ার মতো আছে, এখান দিয়ে নাকি সুন্দরভাবে দেখা যায়। ও, ওই নদীটারই একদম কাছে চলে এলাম আর কি। ইছামতি নদী, ওই ওপারে বাংলাদেশ। ওর কাছে ইচ্ছে মতি আজ যদি দুহাত পাতি, তুই ফেরাস না। যাই হোক, আজকে যদি এই দেশ ভাগ না হতো, আজকের দিন দিকেও সেলিব্রেট হতো। এই বাংলাদেশ। চলো বাবা, দেখে মনে হচ্ছে ওখান দিয়ে বাঘ বেরিয়ে আসবে। হ্যালো হ্যালো হ্যালো। এবার আমরা যাচ্ছি, এদিকে কোন টাওয়ার আছে, সেই টাওয়ার দিয়ে কি দেখা যায় দেখি। আর ওখানে গেলেও বোধহয় 10 টাকা চাইবে। হ্যালো, তুমি টিকিট কেটেছো? এই অনেক উঁচু, চলো। কামড়াস না বাবা, অনেক দূরে আছি বাড়ির। তুমি কি নিচে নামছো?
তুই যদি এখন সাউথ দিল্লিতে থাকতি তোকে তুলে নিয়ে চলে যেত। কি করছি ওদের সাথে? তো আমরা গাড়ি রেখেছিলাম এইখানে, গাড়ি রেখে আর ওই সামনে চেকপোস্টে জমা দিয়ে আমরা ভেতরে গেছিলাম। তো পাতার ফরেস্ট মোটামুটি ভালো, মিনি সুন্দরবন বলে ওটাকে কেন জানি না, আশেপাশে একটু ম্যানগ্রোভ হালকা বোঝা যায় তাই হতো। আমরা এখন একটু বোট রাইডে যাচ্ছি, দুটো সাইড, একটা হচ্ছে বাংলাদেশ বর্ডার আর একটা হলো মোহনা। এখানে 10 জনের ভাড়া ছিল কত, 1800 টাকা, তাই তো? তো আমরা 8 জন উঠেছি টোটাল, এই টোটাল 8 জনে 225 টাকা করে পড়েছে। তো এটা হলো বাংলাদেশ, ওই যে একদম কাছ থেকে। এটা না, আর এটা ইন্ডিয়া। তো প্রায় ওই 1.5 ঘন্টা মতো আমরা বোটে ছিলাম। প্রথমে মোহনা নিয়ে গেল, তারপর ওখান থেকে বাংলাদেশ বর্ডার মানে দেখালো, বর্ডার নদীর উপর দিয়ে যে লাইনটা গেছে। তো একটা জায়গায় গিয়ে লাইনটা ন্যারো হয়ে গেছে, সেইখানের পরে আর যেতে দেয় না, ওইটাই লাস্ট। ওটা ঘুরে আমাদের আবার ব্যাক করালো। প্রায় 1.5 ঘন্টা খুব ভালো কাটলো, ফুরফুরে হাওয়া। একটু আগে 75 টাকায় বিরিয়ানি বলছিল আনলিমিটেড, আমার না বেশি খেতে পারবো না বলে চলে একটু পরে বৃষ্টি আসবে মনে হচ্ছে। টাকিতে সেরকম একটা রেস্টুরেন্ট পেলাম না, কিন্তু একটাই ভালো রেস্টুরেন্ট ছিল এসি, যেখানে একটু গরমের মধ্যে বসে আরামও পেলাম। খাবারটা মোটামুটি অ্যাভারেজ, ভালো। বিরিয়ানি মাংস নিয়েছিলাম। প্রায় ঘন্টাখানেক বৃষ্টি হলো টানা, খুব জোরে। আবার এখন একটু কমেছে, এবার আমরা রওনা দেব। এই বাইকটা পুরো ভিজে গেছিল, মোছামুছির কাজ চলছে। প্রথমে ঝড় হলো, সে ঝড়ে ধুলো লাগলো, সে ধুলোর পরে বৃষ্টি হলো, কাদা হয়ে গেল। তাতে আমার আমরা কোথায় যাচ্ছি? আন্দুলপোতা। আন্দুলপোতা। ও আমাকে ওদের বিয়ের আগে বলে রেখেছিল। বিয়ের আগে না, বিয়ের পরে। বিয়ের আগে? না রে বাবা, বিয়ের আগে। কমেন্টে জানান বিয়ের আগে না পরে কোনটা ভালো। তো আমরা এবার চললাম আন্দুলপোতা ঝিলমিল ওয়াটার পার্কের দিকে, যার ডিটেলস আপনারা নেক্সট ভিডিওতে পাবেন। টাটা।